আজ সমস্ত জগতের নাথ ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর শুভ রথযাত্রা মহোৎসব। হ্যাঁ বন্ধুরা, সেই কারণেই আমি গিয়েছিলাম ইসকন শিলিগুড়িতে ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিশেষ কৃপা লাভ করতে। যাই হোক, আমি যখন মন্দিরে পৌঁছেছিলাম তখন ভগবান জগন্নাথকে কালিয়াশান্ত পাহান্ডি বিজয়ের মাধ্যমে ধীরে ধীরে রথের উপরে বসানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপরে আমি সেখান থেকে চলে আসি ভগবানকে রথে অবস্থানরত অবস্থায় দর্শন করতে, কারণ স্কন্দ পুরাণে বর্ণিত আছে রথে চ বামনাং দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে। শাস্ত্রে বর্ণিত আছে যদি কেউ ভগবান জগন্নাথকে রথে অবস্থানরত অবস্থায় দর্শন করে তার আর পুনর্জন্ম হয় না। তাই আমি ভগবানকে রথে দর্শন করতে গিয়েছিলাম। আর এদিকে সমস্ত রথগুলো এক এক করে বেরিয়ে যাচ্ছিল। প্রথমে ছিল ইসকন প্রতিষ্ঠাতা আচার্য হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদের রথ, তারপরে ছিল বলদেব, তারপরে ছিল মাতা সুভদ্রা মহারানী, তারপরে ছিল সমস্ত জগতের নাথ ভগবান জগন্নাথের রথ। তারপর আমিও বেরিয়ে পড়ি ভগবানের সাথে সাথে গুন্ডিচা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে আমার পুরীর রাজার মতো সৌভাগ্য হয়েছিল ভগবানের রাজপথ ঝাড় দেওয়ার, তাই ভগবানের রাজপথ ঝাড় দিচ্ছিলাম। ভগবানের রাজপথ ঝাড় দেওয়ার পরে আমি চলে আসি ভগবানের রথের রশি টানতে। তারপরে এদিকে দেখতে পেলাম অনেক ভক্তরাই ভগবানের রথের সামনে পুরাই নৃত্য করছিল। তারপর এদিকে সমস্ত ভক্তকে একটা করে ফ্রুটি জুস দেওয়া হচ্ছিল, তো আমিও নিয়ে নিয়েছিলাম। তারপর আমি দেখতে পেলাম খুব সুন্দর একটি ছোট্ট ভগবানের রথ বেরিয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপর সেখান থেকে আমি চলে আসি ডান্সের এখানে, তো সমস্ত ভক্তরাই সেই ডান্স করছিল। তারপর ভগবানের রথ অবশেষে গুন্ডিচা মন্দিরে পৌঁছে যায়। তারপর আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই।